তো শুক্তো সব সবজি দেখো আমার ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে আলু ভেজে রেখেছি, এখানে হচ্ছে উচ্ছে, এটা কাঁচকলা, পেঁপে, বেগুন, বড়ি। তো দুধ শুক্তোর জন্য দেখো আমি কি কি মশলা নিই। আদা, এদিকে দিচ্ছি সাদা সর্ষে, পোস্ত আর রাঁধুনি। তো এই গরমে তো শুক্তো খেতে খুবই ভালো লাগে। তো কে কে শুক্তো ভালো খাও জানিও। এই গরমে কিন্তু শুক্তো খাওয়াটাও খুব ভালো। তো দেখো আমি শিলনোড়ায় বাটছি, কারণ অল্প মশলা হলে আমি শিলেই বাটি, আর যখন অনেক মশলা করতে হয় তখন আমি মিক্সিতে বাটি। তো ভাবলাম অল্প মশলা শিলেই বেটে নিচ্ছি ওই জন্য। তো দেখো বেটে নিচ্ছি। ফোড়ন দেওয়ার পর এবারে আমি যেই মশলাটা বেটে রেখেছি ওই মশলাটা দেবো, কারণ আমার যেহেতু সবজি সব ভাজা, ওই জন্য মশলাটাই তেলের মধ্যে আগে দেবো। আমি তো এইভাবেই করি। আমার বর আর মেয়ে তেল তেল ছেড়ে দিয়েছে, খুব আমি একে একে এই মশলাগুলো সবজিগুলো দেবো। একে একে সব সবজিগুলো দিই। প্রথমে আলুটা দেবো, কারণ আলু আর পেঁপেটা একটু শক্ত হয় বলে আলু আর পেঁপেটা প্রথমে দিয়ে দেবো। তো দিয়ে দেবো দেখো। আর উচ্ছেটার বড়িটা একদম লাস্টে দেবো, যদি সবই তো ভাজা শেষ হয়ে যাবে আর বড়িটা ভেঙে যাবে। কলাগুলো দিলাম, এবার বেগুনগুলো দেবো। তো বেগুনগুলো দিয়ে দিলাম দেখো। জল দিয়ে দিচ্ছি, একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন। এবার দেখো জলে ফুটছে, এবার আমি বড়ি আর উচ্ছেগুলো দিয়ে দেবো। বড়ি আর উচ্ছেগুলো দিয়ে একটু ফুটুক। তো আমার হয়ে গেছে দেখো, এরকম জল অবস্থায় একটু ঝোল থাকতে। এবার আমি এই যে দুধটা দেবো। এই দুধটা দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে নামাতে হবে। আমার হয়ে গেছে। এবার একটু লবণ দেবো, লবণটা কম হয়েছে, আর দুটো বাতাসা দেবো। কেন দুটো দিলাম বলো তো, এই শুক্তোটা একটু মিষ্টি না হলে ভালো লাগে। এবার একটু ঘি দেবো নামার আগে, হয়ে যাবে আমার শুক্তো। নামাতে হবে, আর বড়ি আছে তো সব টেনে যাবে। এবার লাস্ট একটু ঘি দেবো, ব্যাস আমার শুক্তো কমপ্লিট। তো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার রেডি। কে কে এইভাবে শুক্তো বানিয়ে খাও একটু বলো, আর আমারটা ভালো হয়েছে কিনা সেটাও জানিও। তো টাটা।